হ্যাঁ গাইস, বঙ্গটিচ স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি সাইফুর রহমান আপনাদের সাথে। সো গাইস, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনালি পোস্টার ডিজাইন করতে পারবো। ভিডিওর প্রথমেই বলে রাখি, আমাদের সর্বপ্রথম দুইটি অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে হবে। দুইটি অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে, আমরা যদি একটি প্রফেশনাল মোবাইল গ্রাফিক ডিজাইনার হতে চাই, সেক্ষেত্রে আমাদের যে দুইটি অ্যাপ্লিকেশনের হেল্প নিতে হবে, যার মধ্যে অন্যতম একটি অ্যাপ্লিকেশন হচ্ছে PLP ফাইল ফর অ্যান্ড্রয়েড। সেকেন্ড অ্যাপ্লিকেশনটি হচ্ছে আমাদের সকলের পরিচিত পিক্সেলab অ্যাপ্লিকেশন। সো এই দুইটি অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড করবেন প্রথমে আমরা দেখে আসি। সো প্রথমে আমরা চলে আসলাম প্লে স্টোরে। জাস্ট আমরা লিখে সার্চ করব পিএলপি লিখে সার্চ করলেই আমরা দুটো, সরি ডিয়ার, আমি জাস্ট ইন্টারনেট কানেকশনটাকে এনাবেল করে নিলাম, দেন হচ্ছে আমি জাস্ট আবার সার্চ করলাম। আমরা যদি পিএলপি লিখে সার্চ করি তাহলে আমরা দুটো অ্যাপ্লিকেশনই পেয়ে যাব। যে প্রথম অ্যাপ্লিকেশনটি আমরা পাবো পিক্সেলab অ্যাপ্লিকেশন। তো প্রথমে আমরা পিক্সেলab অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব। পিক্সেলab অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আমরা চলে আসব আরও একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য, যেটার নাম হচ্ছে PLP ফাইল ফর অ্যান্ড্রয়েড গ্রাফিক্স। তো এই অ্যাপ্লিকেশনটি কেন ডাউনলোড করবো সেটাও আমরা আগে একটু জেনে নেই। এই অ্যাপ্লিকেশনটিতে রয়েছে হাজারেরও বেশি PLP ফাইল, অর্থাৎ এখান থেকে আপনি দুনিয়ার যত ধরনের মোবাইল গ্রাফিক ডিজাইন করতে চান না কেন, সকল ধরনের গ্রাফিক ডিজাইনের PLP ফাইল কিন্তু পাবেন এই অ্যাপ্লিকেশনটিতে। সো প্রথমে আমরা পিক্সেলab ডাউনলোড করে নিব, তারপরে হচ্ছে PLP ফাইল ফর অ্যান্ড্রয়েড গ্রাফিক্স এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব। দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়ার পর প্রথমে আমরা চলে আসব, শর্টকাটে কাজ করব সেহেতু আমরা প্রথমেই চলে আসব PLP ফাইল ফর অ্যান্ড্রয়েড গ্রাফিক্স এই অ্যাপ্লিকেশনটিতে। সো জাস্ট আমরা ক্লিক করে দিলাম PLP ফাইল ফর অ্যান্ড্রয়েড গ্রাফিক্স। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে অসংখ্য PLP ফাইল এবং ফন্ট দেওয়া আছে। প্রথমে আমরা বেশ কয়েকটি ফন্ট ডাউনলোড করব এখান থেকে। সো জাস্ট ফন্টে ক্লিক করে দিলাম। ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করব, যে ডাউনলোড আইকনে একটা ক্লিক করে দেব। সো ফন্টে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা গুগল ড্রাইভ সিলেক্ট করে আপনি আপনার জিমেলটি সিলেক্ট করে নিয়ে গুগল ড্রাইভে চলে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাস্ট গুগল ড্রাইভ সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে আসলাম গুগল ড্রাইভে, এবং দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ফন্ট দেওয়া আছে। সো জাস্ট এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ফন্ট ডাউনলোড করে নেব, বা আপনারা চাইলে একাধিক ফন্টও ডাউনলোড করে নিতে পারেন। সো এখান থেকে ফন্টটিকে ক্লিক করে দিলাম, আমরা এই ফন্টটিকে ডাউনলোড করব। দেন হচ্ছে ডাউনলোড আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের আবারও ডাউনলোড করতে হবে, বা এখানে জাস্ট অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। সো জাস্ট এখান থেকে আমরা জাস্ট এটাকে জাস্ট কপি করে আমরা আমাদের একটা পছন্দ মতো একটা ফাইলে আমরা এটাকে জমা রাখবো। জাস্ট একটা ফাইল ক্রিয়েট করি, সরি আমার একটা ফাইল আছে, যে ফন্ট ফাইল আছে। সো জাস্ট এখান থেকে আমি ফন্টে ক্লিক করে দিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। সেক্ষেত্রে যেহেতু ফন্টটা আগে একবার আছে, সেক্ষেত্রে আমার কাছ থেকে জাস্ট পারমিশন চাইছে, দিয়ে দিলাম। সো আমাদের কিন্তু অলরেডি একটা প্রফেশনালি একটা ফন্ট ডাউনলোড করা হয়ে গেল। সো আমরা অ্যাগিন অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলাম, তারপর হচ্ছে আমরা জাস্ট ব্যাক আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে চলে আসব ইসলামিক আইকনটিতে কেন আসবো, কারণ আমরা এখন একটা ইসলামিক পোস্টার ডিজাইন করব, একটা ঈদ পোস্টার ডিজাইন করব। সো জাস্ট এখান থেকে ইসলামিকে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনটিতে একটা ক্লিক করে দেবেন। সো এখন আমরা জাস্ট বেশ কয়েকটা ইসলামিক ডিজাইন ডাউনলোড করব, যার জন্য আমরা ড্রাইভে চলে যাব, অথবা আমরা ঈদ পোস্টার ডাউনলোড করব। এবং ঈদ পোস্টার এগুলা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, এগুলা কিন্তু PLP ফাইল। সো আমরা জাস্ট PLP ফাইলটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে গুগল ড্রাইভকে সিলেক্ট করে দিলাম। সো গুগল ড্রাইভ সিলেক্ট করে দেওয়ার জন্য পর এখানে দেখতে পাচ্ছেন ইফতার ঈদ যেটা হচ্ছে ইফতার, এটা হচ্ছে কভার, এটা হচ্ছে ঈদ পোস্টার। সো আমরা জাস্ট এই যে ঈদের বেশ কয়েকটা পোস্টার আছে, এগুলাকে আমরা ডাউনলোড করে নেব। ঈদ পোস্টার জাস্ট একটাতে ক্লিক করে দিলাম ডাউনলোডের জন্য। দেন হচ্ছে গিয়ে এখান থেকে 3 লাইনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিলাম। সো আমাদের কিন্তু একটা ডাউনলোড হয়ে গেছে, হচ্ছে বা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।
সো আমরা আমাদের ডাউনলোডকৃত PLP ফাইলটিকে pixellab-এ অ্যাড করে নিলাম। সো কিভাবে অ্যাড করতে হয় আশা করি আপনাদের প্রত্যেকের জানা আছে। যদি জানা না থাকে তাহলে আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন। সো কিভাবে অ্যাড করতে হয় জাস্ট ওই বিষয়টা আমি দেখাইলাম না, ভিডিওটা অনেক লং হয়ে গেল। সো প্রথমে আমরা যে এখানে একটা ছবি দেওয়া আছে, জাস্ট ওই ছবিটাকে এখানে ক্লিক করে, যে চোখের মতো একটা আইকন দেখা যাচ্ছে, ওইটাতে ক্লিক করে এটাকে জাস্ট আমরা হাইড করে নিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি ছবিটা কিন্তু এখন আর এখানে নেই, দেখতে পাচ্ছেন খালি। সো আমরা এখন একটা ছবি এখানে অ্যাড করব, মানে আমাদের একটা ছবি আমরা এখন এখানে অ্যাড করব। সো আমাদের একটা ছবি আমরা অ্যাড করার জন্য এই আইকনটাতে একটা ক্লিক করে দেব। সো এখানে আইকনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইম্পোর্ট একটা ক্লিক করে দেবেন। ইম্পোর্টে ক্লিক করে দিলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে সরাসরি, সেখান থেকে আপনি আপনার পছন্দের ফটোটি সিলেক্ট করে নেবেন। সো আমি জাস্ট এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে টিক মার্ক করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালো কালার শো করতেছে। সো এখন আমরা দেখব যে আমরা এই কালো কালারটাকে কিভাবে রিমুভ করব। সো এই কালো কালারটাকে রিমুভ করতে হলে আমাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, এবং গুগল ক্রোম ব্রাউজারে এসে আমরা সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখে, বা রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখলে চলে আসবে। সো এখানে আসার পর জাস্ট এখান থেকে আপলোড ইমেজে একটা ক্লিক করে দেবেন। আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার ইমেজটিকে চুজ করে নেবেন। দেন হচ্ছে এখানে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, আপনার কিচ্ছু করতে হবে না। সো দেখতেই পারতেছেন আমার ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট এখান থেকে ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম এবং আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা পুনরায় চলে আসলাম pixellab-এ। এখন আমরা পুনরায় ফটোটি অ্যাড করব। অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে আবারও ইম্পোর্টে একটা ক্লিক করে দিলাম। সো ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা আমাদের ফটোটাকে আরও একবার নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে উপরে সিলেক্টে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আর নেই। এখন আমরা আমাদের মন মতো করে একটু এটাকে বসায় নিচ্ছি, যাতে মোটামুটি একটু ডিজাইনটার সাথে বা ইয়েটার সাথে মানায়, মানে পোস্টারটার সাথে যাতে আমাদের ছবিটা মানায়। সো এইখানে আরও একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন, জাস্ট আমি আগে বসাই নিচ্ছি। এই যে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে জাস্ট এই যে এই আমার ইমেজটা কিন্তু ওই কালারটা, মানে সবুজ কালারটার কিসে উপরে আছে। সো আমরা এটাকে এখন নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার জন্য এই পাশে যে যে ফোটা আইকন দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করে, মানে চাপ দিয়ে ধরে নিচের দিকে টান দিবেন। টান দিয়ে ওই যে আগের যে একটা ইমেজ ছিল না, আগের ইমেজটার কাছে নিয়ে যাবেন। সো এই যে আমি আস্তে আস্তে টান দিয়ে নিয়ে আসতেছি। এই যে আরেকটা টান দিলে হয়ে গেলো। এই যে আগের ইমেজটার কাছে আমি কি করলাম, আমার ইমেজটাকে নিয়ে আসলাম, এই যে আগের ইমেজ। সো এখন দেখেন এটা কিন্তু ওই যে যে এটা আছে, ডিজাইনটা আছে, ডিজাইনটার নিচে চলে গেছে আমার ইমেজটা। সো আমি জাস্ট একটু নিচে নামিয়ে নিচ্ছি, জাস্ট অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার মন মতো করে। আপনারা আপনাদের মন মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো এখন একদমই সিম্পল, আমরা এটাকে নিয়ে নিলাম। এখন এটাকে আমরা এই যে লক আইকনটাতে ক্লিক করে জাস্ট আমরা এটাকে লক করে নিলাম। সো লক করে নেওয়ার পর বাকি কাজ একদমই ইজি, একদমই সিম্পল। এখান থেকে জাস্ট আমরা নামটা চেঞ্জ করব, বা আমাদের যে আইকন, জায়গার নাম, ওইখানকার ইমেজ বা যে কোনো কিছু, ব্যাকগ্রাউন্ড আপনাদের যেটা খুশি সেটা এখন চেঞ্জ করতে পারবেন। এখন চেঞ্জ করার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে এই লেআউটটাতে একটা ক্লিক করে দিবেন। লেআউটটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে দেখেন সবগুলো কিন্তু লক করা আছে, হ্যাঁ, লক ফাইলের মধ্যে। সো আমরা প্রথমে আমাদের নামটাই চেঞ্জ করি। নামটা চেঞ্জ করার জন্য ওই যে নামের আইকনটাকে আমরা আনলক করে দিলাম। হ্যাঁ, আনলক করে দেওয়ার পর এখানে ওই আইকনটাতে দুইবার ক্লিক করলে আপনার চলে আসবে আইকন। এরপর হচ্ছে আমরা জাস্ট নাম লিখে দিলাম। আমার নামটা আমি লিখে দিচ্ছি মোহাম্মদ হামিদুর রহমান। সো যে কোনো একটা নাম দিয়ে দিলাম আর কি আমি। সো আপনারা আপনাদের নামটাই দিবেন, দেওয়ার পর এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে বসায় দিবেন। এভাবে ধরুন যে একটা একটা করে প্রত্যেকটা আপনারা এক এক করে এডিট করে নিতে পারবেন। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।